জুমার নামাজ পড়বেন না, ঈদে আজান দিবেন না, একামত দিবেন না। কেন দিবেন না? হুজুর এই সকল ভক্কর চক্কর ছাড়েন, নবী করে নাই, আপনি করতে আইছেন। কথা ঠিক কিনা? এই লোক, যেই লোক এইগুলো একটাতেও রাজি না, এই লোকই এশার নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বসে আছে হুজুর কখন মুনাজাত দিবে। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতে না একবার করছে, না কোনো সাহাবী একবার করছে। নামাজের পরে ওজিফা আছে, আসকার আছে, নামাজের পরে নির্ধারিত দোয়া আছে, এইগুলা সবগুলো আপনি না পড়েন কোনো সমস্যা নাই। ইমাম সাহেব বলছে নবী একবারও করে নাই এই কামটা একসাথে সকল সাহাবীদেরকে নিয়ে। নবী দোয়া বাদ দিয়ে উঠে নাই, কিন্তু সবাইরে নিয়ে করে নাই। আমরাও এটা বাদ দিব। নতুন হুজুর আইছে ফতুয়া নিয়ে, আগের হুজুর বুঝতো না, না হুজুর খাদা। কথা বলেন কি রে ভাই? সবই ঠিক দেখি, 4 রাকাত জুম্মা পড়বেন না ওই যুক্তিতে, ওইখানেও ঠিক, আবার এখানে হুজুর খেতাবেন এটাও ঠিক। আপনি বিদআত বোঝেন নাই। আল্লাহর নবী যা করেন নাই, যা করতে বলেন নাই, দিনের মধ্যে আপনি পণ্ডিতি খাটায় তাই তৈরি করবেন, ওটাই বিদআত, ওটা আপনি করছেন না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আপনারে বুঝ দিয়ে গুলায়া গালায়া মুখের সামনে রাখছে, গিললেই তুই জাহান্নাম। ওটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর? ভালো করে বলেন, কয় নম্বর? যে বিদআত করে তার দোষ নাই, কারণ শয়তান তার সামনে ওইটা উপস্থাপন করছে। আমার দায়িত্ব ওই বিদআতটা তাকে জানিয়ে দেওয়া। বাপ মরে গেছে, 40-এর খানা না করলে ঈমান থাকে না তার। রাজশাহীতে আছে নাকি ভাই? জানাজার নামাজ হয়ে গেছে, আবার দোয়া না করলে তার মন ভরে না। হুজুর বড় হুজুর করে গেছে মিয়া, আপনি কোত্থেকে হুজুর আইছেন? জানাজা স্বয়ং দোয়া, নবীজি দাফন করার পর দোয়া দিল, আর উনি দোয়া করলো জানাজার পর আরেকবার, না করলে হুজুর বাতিল। তখন যুক্তি দিবে দোয়া করা কি খারাপ? দোয়াতে তো একটু মানুষের কাছেই কান্নাকাটি করে বলে, হুজুররা সব কি শুরু করছে। আসেনি ভাই? দোষ তো তার না, দোষ তো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রথম ঘাঁটি। ওরে শিরকে ফেলো, ওরে কুফুরের মধ্যে ফেলো, না হয় ওরে বিদআতে ফেলো। আপনি যদি এখান থেকে না বাঁচেন, বিনা হিসাবে জান না। ওই যে 1 নম্বর ঘাঁটির ব্যাপারে সতর্ক। আমার দ্বারা যেন কোনো শিরিক না হয়, কুফুর না হয়, বিদআত না হয়। আমল কিছু কম হতে পারে, কিন্তু এই 3টা যেখানে আমি নাই সেখানে, এই 3টা যেখানে, কথা ঠিক থাকবে তো ভাই? নাকি জায়গা মতো যায় আবার যুক্তি দিবেন? ভাই যুক্তির নাম মুক্তি নয়। সব জায়গাতে আপনি যুক্তি দিয়ে আমার সাথে কুলাতে পারবেন না। আমি আপনাকে প্রমাণ করে দিব কোরআন শরীফ বসে পড়া জায়েজ নাই। এই মাদ্রাসায় হুজুর বসে পড়ান না কোরআন শরীফ সবাইরে, জায়েজ নাই। যুক্তি দিব। আপনারা নামাজ পড়েন, নামাজের মধ্যে সেজদায় তো কোরআন শরীফ পড়েন, তাই না? পড়েন, রুকুতে পড়েন, তাশাহুদের বৈঠকে পড়েন। কোরআন শরীফ কোন সময় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহ নামাজের মধ্যে কোরআনকে ফরজ করছেন, সূরা ফাতিহা তার সাথে সূরা মিলাতে হবে, দাঁড়ায় কোরআন পড়া ফরজ। আপনি কোথা থেকে ফতুয়া নিয়ে আইছেন যে বসে কোরআন শরীফ পড়ান, হেফজ কোরআন পড়লে দাঁড়ায়া, না হলে নাই? যুক্তি ঠিক আছে কিনা ভাই? যুক্তিতে যদি যান পারবেন না আপনি, কিন্তু আপনি বলবেন হুজুর নবীজি তো নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করতেন, তখন কি নবী সব সময় দাঁড়ায় পড়ছেন, বসে পড়ছেন, শুয়ে পড়ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পড়ছেন। অতএব আপনার এই যুক্তি চলবে না। সুতরাং আলগা যুক্তি সব জায়গায় চলবে না। আল্লাহর নবী যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন, ওইটার নাম মুক্তির পথ, যুক্তির নাম মুক্তির পথ নয়। ঠিক কি না? এই বোধটা জাগ্রত করতে হবে। এটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর ঘাঁটি? তাহলে শয়তান কয়ভাবে ধোঁকা দেয়? ধোঁকার পথ কয়টা? হাত ওঠেনি কয়টা? আলহামদুলিল্লাহ।